হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে ইউটিউব চ্যানেলে কম সাবস্ক্রাইবার থাকলেও কিভাবে বেশি ভিউ জেনারেট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বেশি কথা না বাড়িয়ে ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনার চ্যানেলে যে পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে তার চেয়ে বেশি কিভাবে ভিউ ইনক্রিজ করবেন। তো ভিউয়ার্স, এই বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট 4টি বিষয় রয়েছে। আর এই 4টি বিষয়ে যদি আপনি ফোকাস হন তাহলে যে জিনিসটি সবচেয়ে বেশি পারবে সেই জিনিসটি হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স। ভিউয়ার্স, আপনার চ্যানেলে যদি অ্যাক্টিভ অডিয়েন্স না থাকে তাহলে আপনার চ্যানেলে যে পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে তার চেয়ে বেশি পরিমাণে ভিউ কখনোই পাবেন না। আর একটি ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স ইনক্রিজ করার জন্য প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে কনসেন্সিটি। ভিউয়ার্স, আপনারা যদি নিয়মিত ভিডিও আপলোড করতে না পারেন, আপনার পছন্দ মতো যে কোনো একদিন ভিডিও আপলোড করলেন, যে কোনো দিন আপলোড করলেন না, তাহলে আপনার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স কখনোই থাকবে না। তার কারণ হচ্ছে কোনো দর্শক বন্ধু যখন আপনার ভিডিও দেখে ফেললেন তখন সেই দর্শক বন্ধুর যে ব্রাউজার সেকশন রয়েছে সেই ব্রাউজারে আপনার নেক্সট ভিডিও যাওয়ার জন্য একটি স্লট তৈরি হয়ে যায়। এবার আপনি যদি নির্দিষ্ট শিডিউল মেনে আপনার নেক্সট ভিডিও আপলোড করে থাকেন তাহলে ওই দর্শক বন্ধুর ব্রাউজারের স্লটের মধ্যে আপনার ভিডিওটাই যাবে। কিন্তু আপনি যদি আপনার শিডিউলটাকে ব্রেক করে ফেলেন তাহলে ওই স্লটটি অন্য কোনো চ্যানেলের জন্য ইউটিউব অ্যালার্ট করে দেবে, যার ফলে কোনো এলোমেলো সময়ে আপনি যদি আপনার ভিডিওটি পাবলিশ করে থাকেন তাহলে আপনার ভিডিওটি আর সেই স্লটের মধ্যে যেতেই পারবে না। আর এই জন্য নির্দিষ্ট শিডিউল মেনে নিয়মিতভাবে ভিডিও পাবলিশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে এখানে ভাবেন নিয়মিত ভিডিও পাবলিশ মানে প্রতিদিন ভিডিও পাবলিশ করা, মোটেও কিন্তু এখানে সে কথা বলা হচ্ছে না। আপনি প্রতিদিন ভিডিও পাবলিশ করতে পারেন, সপ্তাহে 3টিও পাবলিশ করতে পারেন, আবার মাসে 5টিও পাবলিশ করতে পারেন। যাই কিছু করুন না কেন আপনাকে কিন্তু ওই নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতেই ভিডিও পাবলিশ করতে হবে। আর সেটাই হচ্ছে নিয়মিত ভিডিও পাবলিশ। আর এর সঙ্গে সঙ্গে আপনাকে দ্বিতীয় একটি নিয়ম মেনে চলতে হবে, নির্দিষ্ট একটি সময়ে আপনার ভিডিওকে পাবলিশ করতে হবে। আপনি যদি একটি নির্দিষ্ট সময়ে ভিডিও পাবলিশ করেন তাহলে ইউটিউব ধীরে ধীরে একটি নির্দিষ্ট সময়ে যে সমস্ত দর্শকরা অ্যাক্টিভ রয়েছে তাদেরকে আপনার চ্যানেলে কানেক্ট করার জন্য চেষ্টা করবে, এবং এই নির্দিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের একটি মাইন্ড সেট আপ হয়ে যাবে যা দর্শকদের ওই নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে দেবে, এবং সেই রুটিন অনুযায়ী তারা আপনার চ্যানেলে ভিডিও দেখতে আসবে। ভিউয়ার্স, এভাবেই অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি হয়। আর সেই সঙ্গে সঙ্গে তৃতীয় যে পয়েন্টের কথা উল্লেখ করব সেটি হচ্ছে দর্শক বন্ধুরা ভিডিও দেখার সময় যেসব কমেন্টস করছে সেই কমেন্টসের উপর ভিত্তি করে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার কন্টেন্ট থাকবে আপডেটেড এবং আপনার দর্শক থাকবে অ্যাক্টিভ। আর আজকের এই ভিডিওতে ফাইনাল যে কথাটি উল্লেখ করব সেটি হচ্ছে ইউটিউব অ্যালগোরিদমের উপর ভরসা রাখুন, কারণ অ্যালগোরিদম জানে আপনার কন্টেন্ট কারা দেখতে পছন্দ করবে, তারা কোথায় আছে। যদি আপনি ভরসা রাখতে পারেন তাহলে আজকে তাদের কাছে ওভারনাইট ভিডিও পৌঁছাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে অ্যালগোরিদম যখন আপনার কন্টেন্ট সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে পারবে তখন সঠিক দর্শকের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছে দেবে। আর তখনই দেখবেন আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বেড়েই চলেছে, যা আপনার চ্যানেলকে ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে ইনিশিয়াল ব্যাকআপ দিচ্ছে, যার ফলে আপনি সামান্য সাবস্ক্রাইবার নিয়ে প্রচুর ভিউ জেনারেট করতে সক্ষম হচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে।